বর্ডার সিকিউরিটি ফোর্স অর্থাৎ বিএসএফ থেকে নতুন রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 2024-এ। শর্ট অ্যাডভার্টাইজমেন্ট ফর ডাইরেক্ট রিক্রুটমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার, কম্বাইন্ড স্টেনোগ্রাফার, হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল ইন সেন্ট্রাল আর্ম পুলিশ ফোর্সেস, সিআরপিএফ, আর্ম পুলিশ পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, হাবিলদার ক্লার্ক ইন আসাম পুলিশ রাইফেল এক্সামিনেশন 2024। তো তোমাদের এই সমস্ত পোস্টে কিন্তু না হচ্ছে, এই সমস্ত পোস্টে কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আচ্ছা, নিচের দিকে দেখো হেল্পলাইন নাম্বার আছে, তোমাদের এখানে ফোন নাম্বার আছে, কোনো রকম প্রবলেম হলে কিন্তু এখানে ফোন করতে পারবে। আচ্ছা, ওপেনিং ডেটটা শুরু হচ্ছে 9/6/2024 তারিখ থেকে, তো অর্থাৎ এখনও কিন্তু শুরু হয়নি, শুরু হবে। লাস্ট ডেট আছে 8/7/2024 তারিখ পর্যন্ত, অর্থাৎ তোমাদের 1 মাস কিন্তু এই ফর্মটি ফিল আপ করা চলবে। আচ্ছা, নিচের দিকে বলেছে দেখো বর্ডার সিকিউরিটি ফোর্স ডাইরেক্ট রিক্রুটমেন্ট তোমাদের করা হবে অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর, স্টেনোগ্রাফার পদের জন্য। তারপর দেখো হেড কনস্টেবল, মিনিস্ট্রিয়াল, তারপর দেখো তোমাদের হাবিলদার ক্লার্ক, পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, এই সমস্ত পোস্টের জন্য তোমাদের কিন্তু রিক্রুটমেন্টটা করা হচ্ছে। আর হ্যাঁ, এখানে কিন্তু তোমরা ছেলে মেয়ে উভয় কিন্তু তোমরা অ্যাপ্লাইটা করতে পারবে, প্রত্যেকটা পোস্টের জন্য কিন্তু ছেলে মেয়ে পারবে, এমন না যে শুধু ছেলে পারবে বা মেয়ে পারবে না, এরকম কোনো ব্যাপার না, দুজনেই কিন্তু অ্যাপ্লাইটা করতে পারবে। আর প্রত্যেকটা পোস্ট যে যেটাই অ্যাপ্লাই করে সে কিন্তু একটা পোস্টের জন্য অ্যাপ্লাই করতে পারবে, একজন কিন্তু 2-3টা পোস্টের জন্য অ্যাপ্লাইটা করতে পারবে না, এখানে কিন্তু মেনশন করা আছে, দেখতে পাচ্ছ। তো চলো নিচের দিকে তোমাদের পোস্ট ভ্যাকান্সিগুলো দেখিয়ে দিই এবং ক্যাটাগরি ওয়াইজ কটা করে ভ্যাকান্সি আছে দেখিয়ে দিই সেই সব। আচ্ছা, ফার্স্টেই আছে দেখো অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর স্টেনোগ্রাফার পদের জন্য, এখানে তোমাদের ক্যাটাগরি ওয়াইজ ভাগ করা আছে। ফার্স্টে দেখো তোমাদের সিআরপিএফ এর জন্য মেল ফিমেল দুজনেই অ্যাপ্লাই করতে পারবে, জেনারেলদের জন্য 8টা, ইডব্লিউএস 2টা, ওবিসি 6টা, এসসি 3টা, এসটি 2টো, টোটাল কিন্তু তোমাদের 21টা। তারপর বিএসএফ এর জন্য কিন্তু টোটাল ভ্যাকান্সি রয়েছে ছেলে মেয়েদের জন্য 17টা, আইটিবিপির জন্য ছেলে মেয়ে উভয়ের জন্য আছে কিন্তু 56টা, তারপর সিআইএসএফ এর জন্য ছেলে মেয়ে উভয়ের আছে কিন্তু 146টা, এসএসবি ছেলে মেয়ে উভয়ের জন্য আছে 3টা। তো টোটাল কিন্তু এখানে ভ্যাকান্সিগুলো সব পাশাপাশি লেখা আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আমাদের ভাগ করে দেওয়া আছে। আচ্ছা, সেকেন্ড বি নাম্বারটা বলেছে দেখো হেড কনস্টেবল মিনিস্ট্রিয়ালে তোমাদের যেটা না হচ্ছে হাবিলদার ক্লার্কে, সেখানে তোমাদের আছে দেখো সিআরপিএফ ছেলে মেয়েদের ক্ষেত্রে কিন্তু তোমাদের টোটাল ভ্যাকান্সি আছে 282টা, বিএসএফ এর জন্য আছে ছেলে মেয়েদের উভয় কিন্তু তোমাদের 302টা, আইটিবিপি ছেলে মেয়েদের জন্য আছে কিন্তু তোমাদের দেখো 166টা, সিআইএসএফ এর জন্য ছেলে মেয়েদের আছে কিন্তু 496টা, এসএসবির জন্য আছে 5টা, এআর এর জন্য আছে 35টা। তো পাশাপাশি কিন্তু সব ভ্যাকান্সিগুলো লেখা আছে এবং ক্যাটাগরি ওয়াইজ কিন্তু আলাদা আলাদা করা আছে। তো তোমরা যে পোস্টের জন্য অ্যাপ্লাই করতে চাও সেই পোস্টের জন্য অ্যাপ্লাই কিন্তু করতে পারো। 9 তারিখ থেকে স্টার্ট হচ্ছে, টানা কিন্তু 1 মাস ধরে তোমাদের ফর্ম ফিল আপটা চলবে। আর এখনও কিন্তু তোমাদের কোনো রকম কিন্তু কোয়ালিফিকেশনের কথা বলেনি, তো বড় নোটিশটা খুব তাড়াতাড়ি কিন্তু প্রকাশিত হয়ে যাবে, সেই নোটিশে কিন্তু তোমাদের হাইট থেকে শুরু করে তোমাদের কোয়ালিফিকেশন সবটাই কিন্তু সেখানে মেনশন করা থাকবে। আর তোমাদের কিন্তু এখানে অ্যাপ্লাইটা করতে হবে অনলাইনের মাধ্যমে। দেখো নিচের দিকে একটা ওয়েবসাইট মেনশন করা আছে https://rec.bsf.gov.in, এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপটা করতে হবে, কোনো রকম কিন্তু অফলাইনের ব্যবস্থা নেই। আর বড় নোটিশটা বেরোলে কিন্তু তোমাদের ভিডিওর মাধ্যমে সমস্ত ডিটেলস বিষয়টা বলে দেবো, হাইট থেকে শুরু করে কোয়ালিফিকেশান সমস্ত কিছুই। তো আজকের মতো এইটুকুই, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, আর এখন নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। থ্যাংক ইউ।